আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে, এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনূস হটাও। এই মুহূর্তে ভারতের আর কোনো রাজনীতি বাংলাদেশে নাই, ইউনূস হটাও। কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। এখন ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তিও ভারত করাতে পারছে না। আরো একটা সমস্যা ইউনূসকে নিয়ে, চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাল্টানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থামানো যেত যে চায়নার সাথে যাইও না, কিন্তু ডক্টর ইউনূস এমনই মাথাভাঙ্গার ভাই, নোয়াখালীর ভাষায় কইতে হয়, কোনো কিছুতেই কামিত নয়। ডক্টর ইউনূস যদি চিন্তা করে সে যাবে, সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করে সে কিছু করবে, দেন সে করবে, তাকে থামানো যাচ্ছে না। আরো একটা জিনিস, পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনে। আরো একটা কারণ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে। হুমকির মধ্যে কেমনে পড়ছে? ওরে বাপরে বাপ, ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস চীনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আমরা পাই নাই। আমাদের যোগ্যতা তো ধরা পড়ে যাইতেছে। এরপর একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে। তাহলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনূস আইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বড় বানায় দিতেছে, প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য। তাহলে ইউনূসকে সরাই দেব। এখন তার সাথে চোখ করছে ভারতের স্বার্থ, তাহলে শত্রুর শত্রু আমার মিত্র। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে শত্রু শত্রু আমার মিত্র। এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র, কারণ ভারতও চায় ইউনূস সরুক, বিএনপিও চায় ইউনূস সরুক, আওয়ামী লীগও চায় ইউনূস সরুক। আপনি বুঝছেন আসল গেমটা কোথায়? ইউনূস ক্ষমতায় থাকলে, এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো, বারবার বলছে ইউনূস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে, বিএনপি বড়দের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে। কিন্তু একটা কথা আমি লিখে দেই, এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয়, তো এই যে দাদা কিছু কথা বলে গেল, এই পয়েন্টের কথাগুলো আমি কিন্তু নোট করেছি, আপনারাও শুনে নোট করবেন। ডক্টর ইউনূস আসার পর আমাদের ভারত সরকার কূটনীতি রাজনীতি করতে পারছে না ইউরোপ কান্ট্রিতে। আমাদের আউট অফ ইন্ডিয়াতে মানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কূটনীতি রাজনীতি করতে পারছে না, কোনো খারাপ সিদ্ধান্ত নিতে পারছে না। আর একটা পয়েন্টের কথা আমি নোট করেছি, যেটা হলো বেশি টাকার মানে হাই রেঞ্জের কয়লার দামগুলোকে আমরা কম টাকাতে কিনতে পারছি না। আর জঙ্গি সংগঠন, বাংলাদেশের জঙ্গি সংগঠন আমাদের ভারত থেকে করা হচ্ছে, এই দাদার বক্তব্য। আর একটা পয়েন্টের কথা আমি নোট করেছি, যেটা হলো ইউনূস সরকার যদি চায় সে যাবে, ইউনূস সরকার যদি না চায় সে যাবে না। কিন্তু ইউনূস সরকারের যে কূটনীতি রাজনীতিগুলো গোটা দেশ তো দেখছে, ওটা আমি পরে আসছি। তবে এর আগে আমি একটা কথা বলে দিই, কূটনীতি রাজনীতির ব্যাপারটা যে এই দাদা আমাদেরকে বললো ভিডিওতে, তো এনাকে কিছু কথা আমি বলে দিই। আমরা আমাদের ভারত ইন্ডিয়া কূটনীতি রাজনীতি মিডল ইস্টে মানে যে ইউরোপ কান্ট্রি আছে তাতে বাংলাদেশের বিরুদ্ধে করে কি লাভটা পাবে, আর করবেটাই কেন, কি প্রয়োজন আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। একটা কথা বলে দিই, বাংলাদেশ যেই পাকিস্তানের হাত ধরতে যাচ্ছে, যেই পাকিস্তানকে টেনে আনতে যাচ্ছে, যেই চায়নাকে টেনে নিয়ে আসছে বাংলাদেশে, চায়না থেকে বিভিন্ন রকম অস্ত্র কিনে আনছে, সেই চায়নাই কিন্তু পাকিস্তানে, তারপর হচ্ছে আপনার পাকিস্তান বলুন, আরও যেসব ছোটো মোটো দেশ আছে
তাদের উপরে কবজা করে পাকিস্তান, নেপাল, ভুটান এইসব তো আছেই, তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা, এদের কিছু কিছু যে বন্দরগুলো আছে, বন্দরগাঁওগুলো যে আছে, সেইগুলোতে কিন্তু কবজা করে এরা বেশ ভালো কূটনীতি রাজনীতি চালছে। সেটা বাংলাদেশ বুঝতে পারে, বুঝবে পরে, এখন বুঝতে পারছে না, কিন্তু পরে বুঝবে। কিন্তু পাকিস্তান বুঝে গেছে চায়নার হাত ধরে কীরকম বাঁশ খেয়েছে, কীরকম সমস্যার মধ্যে জড়িয়ে গেছে, সেটা পাকিস্তান বুঝতে পেরে গেছে। এবার একটা কথা বলে দিই, এই দাদা যে কথাগুলো বলে গেল সেই পয়েন্টের কথাগুলো আমি আসছি। আপনারা একটা কথা ভাবুন তো, বর্ডার ক্রস করে ভারত থেকে কি বাংলাদেশে লোক যায়? ভারত থেকে কি গরু পাচার ভারতীয়রা করে না কারা করে? আমাকে বলতে হবে না, আপনারা অবশ্যই জানেন গরু পাচার কারা করে, বর্ডার ক্রস করে কারা চলে আসে, আর চুরি চামারি ডাকাতি ছিনতাই কারা করে। আমার কোনো বলার প্রয়োজন নাই, আপনারা অবশ্যই জানেন যে কারা করে, কোন দেশের ছেলেরা করে, কোন দেশের মানুষজন করে, জঙ্গি সংগঠন কারা বাঁধাচ্ছে, কারা এখন এই বাংলাদেশের সরকার সাতটায় আসার পর মানে বর্ডারেতে বড় বড় ট্যাঙ্কার লাগাচ্ছে, যুদ্ধ ঘোষণা করব এরকম ধরনের একটা মহল, বাজে একটা পরিস্থিতি একটা ক্রিয়েট করছে। এটা কোন দেশ করছে? ভারতের পাশে থেকে। এটা আপনারা বেশ ভালোভাবেই জানেন। এটা হলো এখনকারের যে বাংলাদেশের নতুন সরকার এসছে, মোহাম্মদ ইউনূস সরকার, সে করছে। ভারত কিন্তু চুপচাপ আছে, ভারত কিন্তু কিচ্ছু বলেনি। আমার মনে হয় এই দাদা যতগুলো কথা বলে গেল প্রত্যেকটা কথাই এনার ফ্রড কথা, প্রত্যেকটা কথাই কিন্তু বাজে আজগুবি কথা। এনার কথাতে যদি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো চলে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো এইরকম ধরনেরই, এই লোকটার মতনই, এই যে দাদা কথাগুলো বলে যাচ্ছে ঠিক এর মতনই সবাই সেম। কেন বলে দিচ্ছি? কারণ আমাদের ভারত এইরকম ধরনের কোনো মিডল ইস্টে কূটনীতি রাজনীতি করতে পারছে না বাংলাদেশের কারণে। কূটনীতি রাজনীতি করার দরকার নেই, আমাদের ভারতের সততা, ভালো ব্যবহার আর ভালো সম্পর্ক খাতিরের জন্য আজ ভারত টপ র্যাঙ্কিংয়ে যাচ্ছে, ইন্ডিয়া টপ র্যাঙ্কিংয়ে যাচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যে একটা যুদ্ধর পরিস্থিতি আজ 2 বছর ধরে চলে আসছে, তাকে থামানোর মতন তাকত না বাংলাদেশের আছে, না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না কারো আছে। সেটা হলো আমাদের নরেন্দ্র মোদীর আশাতে গোটা বিশ্বের মিডল ইস্টের লোক কিন্তু বসে আছে, আশাতে বসে আছে যে থামাতে পারলে, যুদ্ধটাকে থামিয়ে একে অপরকে মিলিয়ে দিতে পারলে, সেটা একমাত্র ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আছে, আর অন্য কেউ নেই। এই আজগুবি ভুজুং ভাজুং কথায় যদি কেউ এসে থাকে, এই দাদার মতন নিউজ চ্যানেলগুলোকে দেখে যারা প্রশ্রয় দিতে পারে, সেটা হলো বাংলাদেশের লোক। তো এনার কথাগুলো শুনে আমার একটা কথাই মনে হচ্ছে যে আজ এরকম ধরনের মানুষ আছে বলেই না বাংলাদেশে, তাই বাংলাদেশের লোকগুলো বর্ডার পার করে চলে আসছে ইন্ডিয়াতে। আর যে বিএসএফের যেসব আর্মিরা আছে তারা গুলি মারছে, মরে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো বিভিন্ন রকম একটা কথা বললে কথা উঠে যায়। যাই হোক, কয়লার ব্যাপারে আসি। কয়লা কিন্তু যে ভারত বাংলাদেশ থেকে কেনে বলে আমার তো মনে হয় না, কারণ কয়লা আমাদের দেশেই রপ্তানি হয়, আমদানি হয়, আমাদের দেশেই কয়লাগুলো লেগে যায়। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, যত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ইন্ডিয়ার, জলবিদ্যুৎ থেকে নিয়ে এমনকি কাপড় থেকে নিয়ে খাদ্য থেকে নিয়ে টোটাল জিনিসটাই কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে। তাই একটু আগে বললো না যে কলকাতাতে যেসব আর কি ব্যবসা বাণিজ্যর যে লাইনগুলো আছে, সেই ব্যবসা বাণিজ্য আমাদের ভারতের কারণে কলকাতার ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছে। তো আমার তো মনে হয় না যে এরকম ধরনের কিছু ব্যাপার চলছে বলে। আমরা বরঞ্চ ভালো আছি, সুখে আছি যে বাংলাদেশের বিশ্বাসঘাতকতা মানুষদিকে আমাদের ইন্ডিয়াতে ভিসা না দিয়ে অবশ্যই আমরা ভালো আছি। আপনারা কি বলেন? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আরেকটা কথা, জঙ্গি সংগঠন, ইউনূস জঙ্গি সংগঠন, আমাদের ভারতের লোক, আমাদের ভারত থেকে জঙ্গি সংগঠন বাংলাদেশে করছে। হ্যাঁ, এরকম ধরনের নিউজ চ্যানেল থাকলে তারা অবশ্যই বলবে। ইউনেস্কো কখনো দেখবেন জঙ্গি সংগঠনের মেম্বার বানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকারকে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। নিউজ আরামবাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিউজ আরামবাগকে সাবস্ক্রাইব করে এই নিউজ আরামবাগের সাথে থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ধরনের আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতের উপরে এরকম ধরনের কোনো আজগুবি ফালতু কথাকে আমরা প্রশ্রয় দেবো না আর দিই না। আর নেক্সট যত ভিডিও আসবে কিন্তু সব ভিডিওতেই এরকম ধরনের দাঁত ভাঙা উত্তর থাকবে। আমাদের ভারতকে যারা ছোট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কিন্তু এরকম ধরনের কমেন্টের ভিডিও, দাঁত ভাঙা উত্তর দিয়ে তাদেরকে আমরা প্রমাণ দেবো।
তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করবো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।